গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে আমরা থার্ড ক্লাসে আর নতুন কিছু শিখব। আমরা অলরেডি মেইন মিডিয়ান এগুলো শিখে ফেলেছি। তো একদিন শিখলে কিন্তু জিনিসগুলো যদি চর্চায় না থাকে তাহলে কিন্তু তোমরা পারবে না। তোমাদের ফার্স্টে কি করবে, প্রত্যেকদিন যখনই পড়াটা স্টার্ট করবে আগের ফর্মুলাগুলো রিমাইন্ড করতে হবে। তো তোমরা চেষ্টা করো, আমি বলছি আগে মনে করার চেষ্টা করো, তারপরে আমি লিখে দিচ্ছি। তো ফার্স্টে মিনের ফর্মুলাটা কি ছিল? মিনের ফর্মুলাটা সেটা আমাদেরকে রিমাইন্ড করতে হবে। ভাবো মিনের ফর্মুলাটা কি ছিল। তারপরে মিডিয়ানের একটা ফর্মুলা ছিল, গ্রুপ ডেটা, সেটা মনে করো। মিডিয়ান মানে তো জানি আমরা মিডিল ভ্যালু। তারপরে মোড, মোড মানে হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, কিন্তু একটা ফর্মুলা ছিল, সেটা মনে করো। তারপরে ভ্যারিয়েন্স শিখেছিলাম। তারপরে আমরা শিখেছিলাম কোভ্যারিয়েন্স, এলডি শিখেছিলাম। তারপর হচ্ছে কোভ্যারিয়েন্স, এই কটা গতকাল আমরা শিখেছিলাম। মিনের ফর্মুলা কি? সামেশন এক্স আই বাই এন। মিডিয়ানের ফর্মুলা কি ছিল? এল এম প্লাস এন বাই টু মাইনাস এফ বাই এফ এম ইন্টু আই। মোডের ফর্মুলা কি ছিল? এল এম প্লাস এফ ওয়ান এফ নট বাই টু এফ ওয়ান মাইনাস এফ নট মাইনাস এফ টু ইন্টু আই। ভ্যারিয়েন্সের ফর্মুলা কি ছিল? ওয়ান বাই এন সামেশন এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার। আরো কিছু ফর্ম ছিল, সেগুলো মনে রাখতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ root over of var x, and the formula of covariance is 1 by n summation x minus x bar into y minus y bar. এর আরেকটা ফর্ম শিখেছিলাম, 1 by n summation xi yi minus x bar y bar. ওকে, এই ফর্মুলাগুলো আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম। তাহলে আমরা এরপরে আরো কিছু ফর্মুলা শিখবো। আর হ্যাঁ, মোমেন্ট শিখেছিলাম। মোমেন্টের ফর্মুলা শেখা হয়েছিল, যে ফার্স্ট মোমেন্ট বা আরএফ মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট ছিল 1 বাই এন সামেশন এক্স আই মাইনাস, অ্যাবাউট এনি পয়েন্ট যদি এ বলা হয় তাহলে এ রেসপেক্টে করতে হবে। আর সেন্ট্রাল মোমেন্ট আমাদের মিউ আর বা এম আর লেখা হয়েছিল, তার ফর্মুলা ছিল সেন্ট্রাল মোমেন্ট অলওয়েজ উইথ রেসপেক্ট টু মিন হয়, তার জন্য এক্স বার হবে অলওয়েজ। এগুলো আমরা শিখেছিলাম। মোমেন্টে একটা রিলেশন আছে, একটা না, তিনটে রিলেশন আছে। এগুলো আমি দেখি আজকে যদি পারি তো করাই। তো আমরা এক, মানে খুব কঠিন আছে একটা, মিডিয়াম আছে একটা, ইজি টাইপসের আছে। তো ইজি বা মিডিয়ামটা দেওয়ার চান্স থাকে, খুব হার্ডটা দেবে না। প্রত্যেকদিন এই ফর্মুলাগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। তাহলে আমাদের যেটা বলছিলাম, মিড এই রিলেশনশিপ বিটুইন সেন্ট্রাল মোমেন্ট অ্যান্ড এনি মোমেন্ট, এটা হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট আর এটা হচ্ছে এনি মোমেন্ট। তাহলে একটু ফার্স্ট থিওরেম আমরা করছি। থিওরেম এক নম্বর, তিনটে আছে, আমরা এক নম্বর তো প্রুভ করব। এম টু বা মিউ টু, এম টু ইকুয়ালস টু এম টু ড্যাশ মাইনাস এম ওয়ান ড্যাশ তার স্কোয়ার। অর এটাকে এইভাবে লেখা থাকতে পারে এক্সামে, মিউ টু ইকুয়ালস টু মিউ টু ড্যাশ মাইনাস মিউ ওয়ান তার স্কোয়ার। দুই নম্বর হচ্ছে এম থ্রি ইকুয়ালস টু এম থ্রি ড্যাশ minus 3m2 dash m1 plus 2m1 dash তার cube. And third one is m4 equals to m4 dash minus 4m3 dash m1 dash plus 6m2 dash m1 dash তার square. And
3m1 ড্যাশ টু দি পাওয়ার 4। তিনটে ফর্মুলা আছে, তবে জেনারেলি এক নম্বরটা বেশি দিলে দিতে পারে, চান্স বেশি। 2 নম্বরটা মোটামুটি চান্স আছে, 3 নম্বরটা দেওয়ার কোনো চান্স নেই। তো ফার্স্ট এটা আমরা কিভাবে প্রুফ করব? তো অ্যাকচুয়ালি আমাদের ডেফিনেশন জানতে হবে, হোয়াট ইজ সেন্ট্রাল মোমেন্ট এন্ড হোয়াট ইজ অ্যাবাউট এনি মোমেন্ট। তাহলে এনি পয়েন্টের রেসপেক্ট হচ্ছে এটা, আর সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে এটা। ওকে, তাহলে এলএইচএস সমান আরএইচএস করছি আমরা। তাহলে আমার প্রুফটা করছি, 1 নম্বর প্রুফটা। ওকে, তাহলে এখানে m2টা আমরা বলে দিয়েছি। m2 মানে এটা আমরা ধরে নিচ্ছি m2 বা mu2। তাহলে বাই ডেফিনিশন 1/n সামেশন xi মাইনাস এক্স বার তার স্কোয়ার, যেহেতু সেন্ট্রাল মোমেন্ট, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট অ্যাবাউট মিন। তাহলে এটা কি লিখতে পারবো আমরা? তাহলে এখানে 1/n, এটাকে এক্স আই মাইনাস অ্যাবাউট এনি পয়েন্ট এ লিখছি, প্লাস এ মাইনাস এক্স বার তার স্কোয়ার করে দিচ্ছি আমরা। ওকে, তাহলে এটাকে বি ভাবছি। তাহলে এ বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দেবো আমরা। তাহলে কত লিখতে পারবো আমাদের? 1/n, এটাকে আমরা লিখতে পারবো এক্স আই মাইনাস এ তার স্কোয়ার প্লাস টুয়াইস এক্স আই মাইনাস এ ইন্টু এ মাইনাস এক্স বার প্লাস এ মাইনাস এক্স বার হোল স্কোয়ার। ওকে, ভালো করে খেয়াল করে দেখো, এই লাস্টের পার্টটা কিন্তু কনস্ট্যান্ট। এটা কি লেখা যাবে? 1/n সামেশন এক্স আই, সামেশন গুলোকে আলাদা করে নিচ্ছি সব, স্কোয়ার প্লাস, এটা হচ্ছে কনস্ট্যান্ট তাহলে বেরিয়ে চলে আসছে 2a মাইনাস এক্স বার বাই এনটা বাইরে বের করে নিলাম। তাহলে সামেশন এক্স আই মাইনাস এ, আর এটা কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে এটা কত থাকবে আমাদের? এ মাইনাস এক্স বার তার স্কোয়ারই থাকবে, কারণ আমরা দেখেছিলাম কনস্ট্যান্টটা বেরিয়ে চলে আসবে, সামেশন 1 হবে। সামেশন 1 মানে কি দাঁড়ায় আমাদের? সামেশন 1 মানে হচ্ছে এন। তাহলে এখানে আমাদের কত পাচ্ছি? দিস ইজ দ্য ফর্মুলা। এটা কি অ্যাকচুয়ালি এম টু ড্যাশ পেয়ে গেলাম আমরা। তাহলে এখানে আমরা তাই বাকিটা দেখবো। তাহলে হচ্ছে 2a মাইনাস এক্স বার, আর এটা মানে আমরা কি লিখতে পারবো? a মাইনাস এক্স বার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এই জিনিসটাকে আমাদের 1/n সামেশন এক্স আই মাইনাস এ তার এ, তাই তো, প্লাস এ মাইনাস এক্স বার তার স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আমাদের? m2 ড্যাশ প্লাস 2a মাইনাস এক্স বার, এটা মানে পাচ্ছি এক্স বার মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স বার তার স্কোয়ার। তাহলে এখানে দেখো কি পাচ্ছি? m2 ড্যাশ, এখানে যদি মাইনাসটা কমন নিই তাহলে এখানে পাবো মাইনাস, তাহলে মাইনাস এটা পাবো 2a মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার দাঁড়াচ্ছে, এটা পাচ্ছি এ মাইনাস এক্স বার তার স্কোয়ার। তাহলে এটাকে কি লিখতে পারবো আমরা? m2 ড্যাশ মাইনাস এ মাইনাস এক্স বার তার স্কোয়ার। ওকে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? m2 ড্যাশ মাইনাস স্কোয়ারটাকে আমরা একদম বাইরে রাখছি। ওকে, ফর্মুলাটা আমাদের কি প্রমাণ করতে হবে? এখানে মাইনাস আছে, তাই মাইনাসটা আমরা ঠিকঠাক এগোচ্ছি। তাহলে এটাকে আমরা এক্স বার মাইনাস এ ভাবতেই পারি, যেহেতু স্কোয়ার আছে। তাহলে m2 ড্যাশ মাইনাস এক্স বার মানে লিখতে 1/n সামেশন এক্স আই লিখতে পারবো,
আর এটাকে কি লিখতে পারবো, 1/n সামেশন a লিখতে পারবো, তার স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, m2 ড্যাশ ইকুয়ালস টু 1/n কমন নিচ্ছি, সামেশন xi মাইনাস a তার হোল স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে দেখো, এটা হচ্ছে m2 ড্যাশ, আর এটা মানে তো m1, এই পার্টটা তো আমাদের m1, কারণ দিস ইজ দ্য ফার্স্ট মোমেন্ট অ্যাবাউট এ। তাহলে এটা হচ্ছে m1, আর যেহেতু উপরে স্কোয়ার আছে তার স্কোয়ার, তাহলে হয়ে গেল প্রুফ। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। তাহলে এইভাবে কিন্তু এই মোমেন্টের প্রুফ গুলো করতে দিতে পারে। তো জেনারেলি একটা প্র্যাকটিস করে যাও, তিন করার দরকার নেই, দুইটা একটু বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, চাইলে করতে পারো, আমি করাচ্ছি না, কোনো রকম হেল্প লাগলে বলবে, যে কোশ্চেন নাম্বার 2টা আমি করে দেবো। ওকে, তাহলে আমাদের কোভ্যারিয়েন্স পর্যন্ত হয়েছিল। তাহলে আজকে আমরা একটু কোরিলেশনের দিকে যাচ্ছি। ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা কভার করব, তারপর যদি সময় থাকে আমরা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোরিলেশন, কোভ্যারিয়েন্সের আমরা শুধু জাস্ট একটা প্রুভ করেছিলাম, আমরা প্রবলেমে আসবো ধীরে ধীরে, টুকটাক দু একটা প্রবলেম কিভাবে সলভ করা হয় সেটাও দেখবো। কোরিলেশনটা আজকে শুরু করা যাক। কোরিলেশন, তো কোরিলেশন শুরু করতে গেলে আগের মতন কোভ্যারিয়েন্সের জিনিস লাগে, সেটা হচ্ছে দুটো ভেরিয়েবল। ওকে, দুটো ভেরিয়েবল, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, এইগুলোকে কি বলা হয়, একসাথে বলা হয় বাই ভ্যারিয়েট। ওকে, একসাথে বলা হবে এটাকে বাই ভ্যারিয়েট। ওকে, এগুলো মনে রাখতে হবে বাই ভ্যারিয়েট। এবার এগুলো দিয়ে বিভিন্ন পিকচার ড্র করা হয়, যেমন এক্স ওয়াই যেমন পিকচার ড্র করা হয়, এখানেও তাই এক্স ওয়াই দিয়ে পিকচার ড্র করা হবে। এরকম এক্স এর ভ্যালু কিছু বলে দেবে, ওয়াই এর কিছু ভ্যালু বলে দেবে। সাপোজ এক্স এ 1, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, এক্স এ 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে 4, এক্স এর ভ্যালু হচ্ছে 3, ওয়াই এর ভ্যালু হচ্ছে 9, কিছু একটা বলে দিচ্ছে। তাহলে এখানে কি করবে, তার করেসপন্ডিং আমাদের গ্রাফ আঁকতে হবে। ওকে, বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন রকম গ্রাফ আঁকতে হবে। এই গ্রাফ গুলো হচ্ছে, সেগুলোকে বলা হবে স্ক্যাটার ডায়াগ্রাম। বিভিন্ন রকম গ্রাফ পাবে, বিভিন্ন এক্স এর জন্য বিভিন্ন রকম গ্রাফ পাওয়া যাবে, এগুলো বলা হবে স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার, তো স্ক্যাটার ডায়াগ্রাম অনেক রকমের আছে। যদি এই ভ্যালু গুলো আস্তে আস্তে বাড়তে থাকে, এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে এই ভ্যালু যদি বাড়তে থাকে, এটাকে বলবো পজিটিভ অ্যাসোসিয়েশন। ঠিক আছে, পজিটিভ অ্যাসোসিয়েশন, মনে রাখো এগুলো, তবেই হবে। নেক্সট যদি মানে কমতে থাকে ভ্যালু গুলো, তখন কি করে, ভ্যালু যদি কমতে থাকে তখন হচ্ছে এটাকে নেগেটিভ অ্যাসোসিয়েশন বলে। আর যদি কোনো কিছু না হয়, মানে ঠিকঠাক করে বাড়ছেও না কমছেও না, তাহলে এখানে বলবো নো অ্যাসোসিয়েশন। যেমন ধরো একবার ধরো বাড়ছে কমছে, কমছে বাড়ছে, কোনো কিছুই হচ্ছে না, তাহলে কি হবে, এটাকে বলা হবে নো অ্যাসোসিয়েশন। আর যদি ভ্যালু গুলো এইভাবে বাড়তে থাকে, একদম একটা স্ট্রেট লাইনের মতো, ধরো এইভাবে বাড়তে থাকছে একদম, এটাকে বলা হয় পারফেক্টলি পজিটিভ অ্যাসোসিয়েশন। এগুলো এমসিকিউ তে থাকে অনেক সময়, পারফেক্টলি পজিটিভ অ্যাসোসিয়েশন, পারফেক্টলি পজিটিভ অ্যাসোসিয়েশন। ওকে, আর একই রকম ভাবে যদি কমতে থাকে, পারফেক্টলি নেগেটিভ অ্যাসোসিয়েশন, যদি কমতে থাকে ভ্যালু, তখন বলে পারফেক্টলি নেগেটিভ অ্যাসোসিয়েশন। ওকে, তো এই জিনিসগুলো একটু জাস্ট মাথায় রাখলেই হবে। তোমরা, এবার আমরা এখন চলে আসবো কোরিলেশনের। তো কোরিলেশনকে ডিনোট করা হয় রো এক্স ওয়াই, আবার কোনো কোনো বইয়ে লেখা হবে আর এক্স ওয়াই। এই কোরিলেশনের ফর্মুলা হচ্ছে আর এক্স ওয়াই ইকুয়ালস টু সিওভি এক্স ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই। দেখো আমরা কিন্তু এই প্রত্যেকটা সাইনের সাথে অলরেডি পরিচয় হয়েছি, এখন নতুন সাইন সেটা হচ্ছে আর এক্স ওয়াই। তাহলে আর এক্স ওয়াইটা কি বলা হবে, কোরিলেশন, কোরিলেশন অফ এক্স ওয়াই। ওকে, তাহলে হচ্ছে আর এক্স ওয়াই ইকুয়ালস টু সিওভি এক্স ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই।
So what is COV? We already know that COV is the covariance of x, y. তো covariance এর ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। And সিগমা এক্স টা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স এন্ড ওয়াই টা হচ্ছে সিগমা ওয়াই টা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই। ওকে, এটা আমাদের মাথায় নিয়ে চলতে হবে। তারপর আমরা একটা এগুলো তো আছেই, আর বিভিন্ন জিনিস আছে সেগুলো প্রুভ করবো আমরা ধীরে ধীরে। যেমন ধরো এই আর এক্স ওয়াই টা কি হবে, আর এক্স ওয়াই টা আর ওয়াই এক্স হবে। এটা অ্যাকচুয়ালি কমিউটেটিভ হয়, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। কমিউটেটিভ, এগুলো না জানলেও চলে। কমিউটেটিভ মানে আর এক্স ওয়াই যা হবে আর ওয়াই এক্স ও তাই হবে, কোনো প্রবলেম নেই। কিন্তু এরপরে আমরা দেখবো কিছু জিনিস শিখবো, তখন কিন্তু এক্স ওয়াই আর ওয়াই এক্স টা পুরো আলাদা। সেই সবের জন্যই এখানে বলা। আর এক্স ওয়াই এর যদি ভাবে কোনো একটা সাপোজ ইউ সমান এ এক্স প্লাস বি আর ভি সমান সি এক্স প্লাস ডি, এরকম কোনো ট্রান্সফরমেশন থাকে, এটা থিওরেম টাইপস এটা আছে। সাপোজ ইউ সমান এ এক্স প্লাস বি অ্যান্ড ভি সমান সি এক্স প্লাস ডি, তাহলে এই আর ইউ ভিটা কি হবে, আর ইউ ভি ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এ সি বাই মড এ মড সি ইন্টু আর এক্স ওয়াই। ঠিক আছে, এটা নতুন ভাবে লেখা যাবে। আমরা এগুলো নিয়ে কিছু কোশ্চেন আমরা পরে সলভ করব। ওকে, তাহলে এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। আর একটা যেটা আছে, আর এক্স ওয়াই এর ভ্যালুটা হবে অলওয়েজ মাইনাস এক থেকে প্লাস একের মধ্যে। এই প্রুফটা আছে লাস্ট ফাইনাল, এই লাস্ট প্রিভিয়াস ইয়ারে পড়েছিল, এটা 15 মার্কসের একটা কোশ্চেন এসেছিল। এগুলো কিন্তু ছাড়লে চলবে না। র্যাঙ্ক কোরিলেশন, তো র্যাঙ্ক কোরিলেশনে কিছু প্রুফ আছে ভেরিয়েন্স দিয়ে, সেগুলো আমরা করবো। যেমন ধরো একটা প্রুফ আছে var অফ এক্স প্লাস ওয়াই, এর ফর্মুলাটা কি হবে, var অফ এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা কি হবে। এর ফর্মুলা বা থিওরেম টাইপস আমরা লিখে দিতে পারি, var এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু var এক্স প্লাস var ওয়াই প্লাস টুয়াইস সিওভি এক্স ওয়াই। বা কিছু কিছু বই থাকবে যে var এক্স প্লাস ওয়াই সমান আমাদের প্রুফ করতে হবে। আমরা কি জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি, var এক্স। তাহলে var এক্স টা কি লিখতে পারবো আমরা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে রুট ওভার var এক্স। তাহলে var এক্স মানে কি হবে, সিগমা এক্স তার স্কোয়ার, সেটাকে এইভাবে লেখা হয় সিগমা এক্স তার স্কোয়ার সিগমা ওয়াই তার স্কোয়ার অ্যান্ড টুয়াইস সিওভি এক্স ওয়াই। আবার একটু আগে দেখো সিওভি মানে আমরা কি লিখতে পারবো, ইন প্লেস অফ সিওভি এখানে আমরা লিখতে পারবো সিওভি এক্স ওয়াই সমান আর এক্স ওয়াই ইন্টু সিগমা এক্স সিগমা ওয়াই। তাহলে এই প্রুফটা দিতে পারে, একই প্রুফ প্রত্যেকটাই, তিনটে একটাই প্রুফ। সো আর এক্স var of x plus y equals to sigma x square sigma y the square plus twice cov xy into sigma x sigma y। এই তিনটে যে কোনো একটা টাইপের প্রুফ দিতেই পারে। ওকে, তিনটে কিন্তু একই প্রুফ, কিন্তু এক্সপ্রেশন গুলো লাস্টের লাইনটা একটু আলাদা। তাহলে তোমাদের প্রত্যেকটা জানতে হবে, না হলে কিন্তু অসুবিধায় পড়তে পারো এক্সামে। তো ফার্স্ট স্টার্ট করি প্রুফটা। ফার্স্ট একটা আমরা একে একে করে দেবো একবারে। তো var x এর ফর্মুলা আমাদের জানতে হবে, var x প্লাস ওয়াই। সেই ফর্মুলা আমরা কি জানি, var x প্লাস ওয়াই এর ফর্মুলা var x প্লাস ওয়াই মানে আমরা জানি, সরি, var x মানে আমরা কি জানি, var x মানে আমাদের জানা আছে 1/n সামেশন x মাইনাস x বার তার হোল স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে এখানে আমাদের var x প্লাস ওয়াইটা লিখতে পারবো, তাহলে 1/n সামেশন, এখানে দুটো ভেরিয়েবল নিয়ে নেবো xi প্লাস yi নিয়ে নেবো মাইনাস এটা হচ্ছে x বার প্লাস
ওয়াই বার, এটাকে আলাদা ব্র্যাকেটে লিখে দিতে দিচ্ছি আমরা, তাহলে তার হোল স্কোয়ার। ওকে, তাহলে কি লেখা যাবে, এটা 1/n সামেশন, এটাকে আমরা লিখতে পারবো এক্স আই মাইনাস এক্স বার প্লাস ওয়াই আই মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার। একে জাস্ট অ্যারেঞ্জ করে সাজিয়ে নিচ্ছি, কারণ ভার এক্স এর ফর্মুলাতে পুট করতে আমাদের ইজি হবে। ওকে, তাহলে এটাকে এ এটাকে বি ধরছি, এটা এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে আমাদের কি দাঁড়াবে, তাহলে এটা আমাদের দাঁড়াবে 1/n সামেশন এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার প্লাস টুয়াইস এক্স আই এক্স বার ওয়াই আই ওয়াই বার প্লাস ওয়াই আই ওয়াই বার তার স্কোয়ার। তাহলে এবার আমরা সামেশন গুলোকে পার্ট পার্ট করে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে হচ্ছে 1/n সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস, এটাকে আমরা আগে লিখছি 1/n সামেশন ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার প্লাস টুটা কমন নিচ্ছি 1/n সামেশন এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার। তাহলে দিস ইজ দ্য ফর্মুলা অফ ভ্যারিয়েন্স, সো var of x প্লাস var of y, তারপরে 2 ইন্টু, এটা ফর্মুলা কি, সিওবি এর ফর্মুলা আমরা জানি, সিওবি এক্স ওয়াই। ওকে, তাহলে এখন var x মানে আমরা কি, এটা একটা পার্ট প্রুভ হয়ে গেল। নেক্সট আমরা এর আরেকটা ফর্মটা লিখে দিচ্ছি আমরা, সেটা var x এর জায়গায় কি করতে পারবো আমরা, var x এর জায়গায় সিগমা এক্স তার স্কোয়ার প্লাস সিগমা ওয়াই তার স্কোয়ার প্লাস টুয়াইস সিওবি এক্স ওয়াই। এটা আমাদের সেকেন্ড প্রুফটা হয়ে গেল, সেকেন্ডের ফর্মটা হয়ে গেল। তারপর হচ্ছে, আচ্ছা এখানে ভুল লিখলাম, এখানে সিওবি হবে না, এটা আর এক্স ওয়াই হবে, এটা হবে আর এক্স ওয়াই ইন্টু সিগমা এক্স সিগমা ওয়াই। কারণ আমরা কি জানি, এখানে কি পেলাম, এখানে আমরা পেয়েছি সিওবি, এই আর এক্স ওয়াই মানে হচ্ছে সিওবি এক্স ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে সিওবি এক্স ওয়াই সমান আমরা লিখতে পারবো আর এক্স ওয়াই ইন্টু সিগমা এক্স সিগমা ওয়াই। এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো আমরা, তাহলে এটা হয়ে গেল। থার্ডটা হচ্ছে কি, সিগমা এক্স তার স্কোয়ার সিগমা ওয়াই তার স্কোয়ার টু সিওবি মানে হচ্ছে আর এক্স ওয়াই সিগমা এক্স সিগমা ওয়াই। প্রুফ। ওকে, তিনটে তাহলে আমাদের প্রুফ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে var x প্লাস ওয়াই। আর একটা ফর্ম আছে, তোমরা বাড়িতে ট্রাই করবে একই রকম ভাবে, সেটা হচ্ছে var x মাইনাস ওয়াই। এই ফর্মুলাটা কি হবে বলে রাখছি, তোমরা প্রুফ করবে। তাহলে একই রকম ভাবে এটা হবে var x প্লাস var y মাইনাস হবে টু সিওবি লাস্টেরটা মাইনাস হবে। ওকে, তাহলে এটা কিন্তু তোমাদের করতে হবে। ওকে, তাহলে var x এর বিভিন্ন রকম ফর্মুলা আছে, এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, 5/8 মার্কস থাকতে পারে তোমাদের। আচ্ছা, কোভ্যারিয়েন্সের একটা অঙ্ক করি আমরা, কোভ্যারিয়েন্সে কিভাবে কি বের করবে ক্যালকুলেশন গুলো সেগুলো দেখবো। তো কোভ্যারিয়েন্স যদি বের করতে গেলে শুধু তো কোভ্যারিয়েন্সের ডিরেক্ট ফর্মুলা নেই, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ইউজ করতে হবে। তো একটা এক্সারসাইজ টাইপসের আমরা শর্ট এক্সারসাইজ বানিয়ে নিচ্ছি নিজে থেকেই, সেটা হচ্ছে কোভ্যারিয়েন্সে তাহলে কি হবে, এক্স এর কিছু ভ্যালু দেয়া থাকবে, সাপোজ 1 2 3। ওকে, আর ওয়াই এর ভ্যালু দিয়ে থাকবে সাপোজ 0 1 -1। ওকে, আমি এটা নিজে থেকে নিলাম যাতে ক্যালকুলেশন করতে ইজি হয়, তোমরা শুধু প্রসেসটা দেখবে। তোমরা এই তিনটে জায়গায় হয়তো পাঁচটা ডেটা পাবে। ওকে,
তো এখানে অনেকটা লিখতে প্রবলেম হবে, তার জন্য আমরা একটা শর্ট নিয়ে নিচ্ছি। তাহলে আমাদের কি বের করতে হবে? দেন ফাইন্ড, একবারে সবগুলোই করতে পারবো, মিন বা সবগুলোই লাগবে, ভ্যারিয়েন্স, এসডি, সিওভি, কোরিলেশন, কোরিলেশন, এই প্রত্যেকটাই ভ্যালু আমরা ক্যালকুলেট করব। ওকে, তো শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে মিন। তাহলে মিন হবে এক্স বার হবে একটা, একটা ওয়াই বার হবে। এক্স বার মানে কত হবে? 1 প্লাস 2 প্লাস 3 বাই 3, মানে 2 হচ্ছে। ওয়াই বার কত হচ্ছে? ওয়াই বার ইজ 0 প্লাস 1 মাইনাস 1 বাই 3, এটা পাচ্ছে আমাদের 0। মিন হয়ে গেল। ভার এক্স ক্যালকুলেট করতে হবে। ভার এক্স, ভার এক্স এর ফর্মুলা কি? 1 বাই এন সামেশন, প্রত্যেকবার ফর্মুলা তোমাদের কাজে লাগবেই, এক্স বার হোল স্কোয়ার। তাহলে 1 বাই এন মানে কত? 1 বাই 3। এক্স আই মানে কি হবে? এখানে আমরা একবার সামেশনটা তুলে দিচ্ছি, একদম ডিরেক্ট প্লাস করে লিখছি। তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে? এক্স আই মাইনাস এক্স বার। তাহলে এক্স আই ভ্যালু হচ্ছে 1 মাইনাস 2, এক্স বারের ভ্যালু 2। তারপর হচ্ছে 2 মাইনাস 2 হোল স্কোয়ার, তারপর হচ্ছে 3 মাইনাস 2 তার হোল স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছি? 1 বাই 3, এটা 1 0 1, তাহলে 1 0 1, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা 2 বাই 3। আর এক্স ক্যালকুলেট করে নিলাম। তোমাদের যে কোনো কোরিলেশন যদি বের করতে বলতো তাও সবগুলো করতে হতো, কোভ্যারিয়েন্স বের করতে বললেও কিন্তু সবগুলো ক্যালকুলেট করতে হতো। তাহলে পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে আমাদের ভার ওয়াই ক্যালকুলেট করতে হবে। ভার ওয়াই একই ফর্মুলা, তাহলে 1 বাই এন সামেশন এক্স আই জায়গায় ওয়াই আই মাইনাস ওয়াই বার তার স্কোয়ার। তাহলে এখানে কত পাচ্ছি? 1 বাই 3 সামেশন ওয়াই আই তার স্কোয়ার, কারণ ওয়াই বার তো 0। তাহলে এখানে কত পাচ্ছি? 1 বাই 3 সবগুলো স্কোয়ার, 0 স্কোয়ার 0, একের স্কোয়ার 1 মাইনাস একের স্কোয়ার 1, তাহলে অ্যাকচুয়ালি পাচ্ছি, এটা পাচ্ছি আমরা 2 বাই 3। তো ভ্যারিয়েন্স অফ এক্স এন্ড ওয়াই আমরা ক্যালকুলেট করে ফেলেছি। নেক্সট আমরা কি করব? এসডি। এসডি মানে হচ্ছে সিগমা এক্স। সিগমা এক্স মানে কি হবে? রুট ওভার ভার এক্স, রুট ওভার 2 বাই 3। আর সিগমা ওয়াই কত হবে? রুট ওভার ভার ওয়াই অলসো 3 বাই 2। ওকে, তাহলে এতটা হয়ে গেল। নেক্সট আমরা কি ক্যালকুলেট করব? সেটা হচ্ছে কোভ্যারিয়েন্স। তো কোভ্যারিয়েন্সের ফর্মুলা কি? সিওভি এক্স ওয়াই এর আমরা বলেছিলাম দুটো ফর্ম দেখেছিলাম, তা পরের ফর্মটা করব আমরা, এক্স আই ওয়াই আই মাইনাস এক্স বার ওয়াই বার। তাহলে 1 বাই এন 1 বাই 3 হয়ে গেল। এক্স আই ওয়াই আই কোনটা হবে? 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু মাইনাস 1। তাহলে এটা হচ্ছে 1 ইন্টু 0, 2 ইন্টু 1, 3 ইন্টু মাইনাস 1। মাইনাস এক্স বার হচ্ছে আমাদের, এক্স বারটা পেয়েছি আমরা 2, আর ওয়াই বারটা হচ্ছে 0। তাহলে এটা পাচ্ছি 2 ইন্টু 0 মানে হচ্ছে 0। তাহলে হচ্ছে 1 বাই 3, এটা পাচ্ছি 0 প্লাস 2 মাইনাস 3, তাহলে পাচ্ছি মাইনাস 1 বাই 3। তো কোভ্যারিয়েন্সটা পজিটিভ নেগেটিভ যা খুশি আসতে পারে। তো কোভ্যারিয়েন্সটা ক্যালকুলেট করে ফেললাম। নেক্সট আমাদের কোরিলেশন। সো দেয়ারফর কোরিলেশনটা কি হবে? কোরিলেশন, কোরিলেশন আমরা নোটেশনটা জানি, আর এক্স ওয়াই লিখতে পারি, আর ওয়াই এক্স লিখতে পারি। কোরিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই, এর ফর্মুলা হচ্ছে আমাদের সিওভি এক্স ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই। সিওভির ভ্যালু হচ্ছে মাইনাস 1 বাই 3 বাই সিগমা এক্স পেয়েছি রুট ওভার 2 বাই 3, সিগমা ওয়াই পেয়েছি রুট ওভার 2 বাই 3। তাহলে মাইনাস 1 বাই 3, 2 বাই 3, ফাইনাল আনসার ইজ মাইনাস হাফ। এইভাবে ক্যালকুলেট করতে হবে। খুব বড় হলে তোমরা ছক ইউজ করতে পারো। ওকে, তাহলে এইভাবে আমাদের মিন মিডিয়ান ভেরিয়েন্স যা বলবে আমাদের ক্যালকুলেট করতে হবে। কোভ্যারিয়েন্স কোরিলেশন অ্যাকচুয়ালি খুব ইজি, কিন্তু তোমাদের আগের ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তাহলে আজকে এতটাই থাক। আমরা নেক্সট ভিডিওতে আরো কিছু গ্রুপ নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা দেখব যে আর এক্স ওয়াই এর ভ্যালুটা কিভাবে -1 থেকে 1 এর মধ্যে হয়। তারপরে আমরা দেখব ইফ আর এক্স ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, দেন এই ওয়াইটা হচ্ছে একটা এক্স এর একটা লিনিয়ার ফাংশন, এই প্রুফ গুলো দেয়। ওকে, আজকে এতটাই থাক।
দেখা হবে পরের ক্লাসে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন।